হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা ইন্টারন্যাশনাল ট্রিপের গল্প শেয়ার করি। এটা আগের বছরের, কিন্তু কারণবশত আমার শেয়ার করা হয়নি। কিন্তু আজকে স্ক্রোল করতে করতে দেখলাম এটা তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে আমাদের যে ভুলটা হয়েছিল সেটা যেন তোমাদের না হয়। প্রথমে তো আমরা খুব এক্সাইটমেন্ট নিয়ে আমরা ফার্স্টে কোচবিহারে গেলাম। আলিপুর থেকে গিয়েছিলাম আমি, শিবক আর উশসী। আমাদের সবারই কোচবিহারে মিট করার কথা। তুফানগঞ্জ থেকে এসেছিল অভ্র, মনিকা, অনন্যা। গোসানিবাড়ি থেকে এসেছিল তানিয়া, বুলটি, জনি আর কঙ্কনার আমাদের কোচবিহারের বাড়ি। আমরা দুটো গাড়ি নিয়েছিলাম, একটা অভ্রর পার্সোনাল কার আর একটা গাড়ি বুক করা হয়েছিল। প্রথমে তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও আবার ফ্রেন্ডসদের সাথে। জয়গা গিয়ে আমরা মাঝখানে ব্রেক নিয়েছিলাম, আমরা খাওয়া দাওয়া করেছিলাম রুটি তরকা, তারপর আবার আমরা আসি। কিন্তু আমরা ঢুকতে পাইনি, কারণ আমার আর তানিয়ার ভোটার কার্ড বা আধার কার্ড দুটো ডুপ্লিকেট ছিল। মানে ক্যাফের থেকে যেটা বের করি আমরা সেটা, আর আমরা সেটা জানতাম না এটাকে যে ডুপ্লিকেট আধার কার্ড বলে। আমরা যখন ইমিগ্রেশনের জন্য গিয়েছিলাম তখন ছিল লাঞ্চ টাইম, সেজন্য আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তখন আমরা ফটো তুলেছি, কিন্তু পরে আমার আর তানিয়ার জন্য পুরো ট্রিপটাই ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমরা অনেকটা চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই কিছু হয়নি। ওই টাইমে আমাদের কারোর মাথাও কাজ করছিল না যে অন্য কোথাও আশেপাশে ঘুরতে যাওয়ার প্ল্যান করা যায় নাকি। সবারই মনটা একটু খারাপ হয়ে গেছিল। কিন্তু আমার বন্ধু বান্ধবরা ওখানে হাসি হাসি কি ফাজলামি লাগাইছে। এই সমস্ত পাবলিককে ভুটানের লোক এলাও করে না, সেজন্য ঢুকতে পারে না। এই যে একজন পাবলিক, এই যে আপনার বক্তব্য কি? হ্যালো ম্যাডাম, আপনার বক্তব্য কি? রাম বসে ঢুকতে দেয় নাই। আমি অরিজিনাল কপি দেখাইছি, মানে এটা অরিজিনালি, ওটা নাম্বার নিয়ে দেখতে পারে, তাও আমাকে ঢুকতে দেয় না। হ্যাঁ, তাহলে ভাব তোকে ঢুকতে দিল না কেন? তাহলে তোকে মানুষের মধ্যে ফেলায় না। কথায় প্রতারিত হবেন না, এটা দুষ্কৃতি। আতঙ্কবাদীদের সাথে ওই সিচুয়েশনে আমার আর তানিয়ার মুড একদমই খারাপ ছিল, সেজন্য ওরা আমাদের ফাজলামি করে মুডটা ভালো করার চেষ্টা করছিল। এরপর আমরা কোনো জায়গা খুঁজে না পেয়ে আমরা ডিমা হয়ে চলে গেলাম রাজা ভাত খাওয়া। ওখানে মোমো খেয়ে ফটোশ্যুট করে আমরা চলে আসলাম বাড়ি। ভুটান যাওয়ার সময় অরিজিনাল ভোটার কার্ড আর অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে, যেটা আমাদের পোস্ট অফিস থেকে আসে। আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না, তোমাদের ট্রিপটা যাতে ক্যান্সেল না হয় সেই জন্য তোমাদেরকে জানিয়ে দেওয়া। এখানে জাস্ট তোমরা পোকার আওয়াজগুলো জাস্ট শোনো। বাঘের সাথে দৌড়ায় তো শুও কোনো কাজ দিবে না। বাঘের সাথে দৌড়াতে হবে না, আমি কেন কোনো একজনের আগে দৌড়ালেই হবে। বাঘ আসলে আমরা কিভাবে পালাবো সেটার প্ল্যানিং চলছিল। তো তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। রাজা ভাত খাওয়ার মোমো কার গায়ে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভুটান যাওয়ার সময় সব ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যাও, আমাদের মতো ভুল করো না। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।